ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে কোনো রকম অশান্তি বা হিংসা বরদাস্ত করা হবে না। আইন শৃঙ্খলার অবনতি, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের ওপরে হুমকি বা হামলার ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে, এমনটাই কড়া নির্দেশ দিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। চিঠিতে রাজ্যের সমস্ত জেলা শাসক তথা নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের 19 জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন কোনো শুনানি কেন্দ্র বা সরকারি দফতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই এফআইআর এর কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বা সিইওর দপ্তরে। চিঠিতে আরও বলা হয়েছে, যদি হিংসা বা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা চলতেই থাকে তবে ওই সংক্রান্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখতে হবে। পরবর্তী শুনানি শুরু করা যাবে শুধুমাত্র রাজ্যের সিইওর অনুমোদন সাপেক্ষে। এখানেই শেষ নয়, সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে কমিশনের তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন জারি করা মেমো অনুসারেই এই নির্দেশ কার্যকর করতে হবে বলা হয়েছে। বস্তুত কয়েকদিন আগেই সিইওর দফতর জানিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুরোপুরি রাজ্য সরকার। মনে করিয়ে দিয়েছিল, শীর্ষ আদালতের নির্দেশের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়েছিল, কোনো অশান্তি হলে বা তার জেরে শুনানি বন্ধ হয়ে গেলে তার জবাব দিতে হবে রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা অর্থাৎ ডিজি রাজীব কুমারকে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের নামে হয়রানির অভিযোগে রাজ্যে একের পর এক জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। ফারাক্কা বা চাকুলিয়ার পর উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। গত 14 জানুয়ারি দুপুরে ফারাক্কার বিডিও অফিসে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তার কিছুক্ষণ আগেই কয়েকজন বিএলও বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই সময় দল বদল নিয়ে বিডিও অফিসে প্রবেশ করেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবিও তোলা হয়। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে গেলে অফিস, প্লাস্টিকের চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই ঘটনার পর নির্বাচন কমিশনের এক আধিকারিক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ফোন করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভাঙচুরের অভিযোগে সেই দিনই পুলিশ 2 জনকে গ্রেফতার করে। তবে কমিশনের তরফে বৃহস্পতিবার বিকেলে 5টার মধ্যে আইনি পদক্ষেপ নির্দেশ দেওয়া হলে সেই সময়সীমা পেরিয়ে প্রায় 1 দিন কেটে যায়, তবু এফআইআর দায়ের হয়নি। এই পরিস্থিতির মধ্যেই প্রশাসনের উদ্দেশ্যে চিঠি দেন বিধায়ক মনিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং তিনি সংবিধানের মেনেই চলেন। এসআইআর প্রক্রিয়া ভেস্তে দেওয়ার জন্য উদ্দেশ্য তার ছিল না। তার বক্তব্য অনুযায়ী গত 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসের সামনে তিনি যা বলেছিলেন তা শুধুমাত্র নিজের মত প্রকাশ। হাই নিউজ নেটওয়ার্ক।